সাধারণত বাংলা বাক্যে প্রায় কোনো কিছু করতে যাচ্ছিলাম বা কোনো কিছু করতে উদ্যত এইরূপ বোঝালে বাক্যের আমরা গঠনটা করব সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার যুক্ত অ্যাবাউট টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। যেমন একটু উদাহরণ দিয়ে বোঝাই, সে প্রায় ট্রেনটি ধরেই ফেলেছিল। কি হবে? হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন। যদি বলি রহিম লোকটিকে প্রায় মেরেই ফেলছে, কি হবে? না, রহিম ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য ম্যান। তারা প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিল। দে ওয়ার অ্যাবাউট টু গেট দ্য জব। আবার কোনো কাজ করব বলে যদি কাজটা করা না হয়, তখন আমরা বাক্যের গঠনটা করব সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার যুক্ত অ্যাবাউট টু যুক্ত V1 যুক্ত সাবজেক্ট যুক্ত ডিডন্ট যুক্ত V1। তা কেমন বাক্যটা? যে যদি বলি যে ফুলটি ফুটি ফুটি করে আর ফুটলো না, তা কেমন উত্তরটা হবে? দি ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ইট ডিডন্ট, বাট ইট ডিডন্ট ব্লুম। না, আমরা ব্লুমটা না বললেও চলে, বাট ইট ডিডন্ট। যদি বলি আমি বাজারে এই বইটা কিনবো বলে আমার কেনা হলো না, তখন কি উত্তরটা হবে? না, আই ওয়াজ অ্যাবাউট টু বাই দিস বুক বাট আই ডিডন্ট। যদি বলি আমি ইংরাজি শিখবো বলে আমার শেখা হলো না, তার কেমন উত্তরটা হবে? আই ওয়াজ অ্যাবাউট টু লার্ন ইংলিশ বাট আই ডিডন্ট লার্ন, বা বাট আই ডিডন্ট বললেই চলবে। এবার আসা যাক যে কোনো কাজ যদি করেই ফেলবো বোঝায়, সাধারণত বাংলা বাক্যে কোনো কাজ যদি করেই ফেলবো বোঝায়, তখন বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইজ অবলিক আর যুক্ত অ্যাবাউট টু যুক্ত V1। যেমন রহিম চাকরিটা ছেড়েই দেবে, তাহলে রহিম ইজ অ্যাবাউট টু লিভ দ্য জব। যদি বলি যে সে প্রায় বিয়ে করেই ফেলবে, তাহলে হি ইজ অ্যাবাউট টু ম্যারি। আমি ফোনটা কিনেই ফেলবো, আমি এই ফোনটা কিনেই ফেলবো যদি বলি, তাহলে আই অ্যাম অ্যাবাউট টু বাই দিস ফোন। আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ।